আজকে আমি আপনাদেরকে বলবো ৩ দিনের জন্য আমি দুবাই গিয়ে কোন হোটেলে ছিলাম অ্যান্ড দুবাই যাওয়ার পর আমার আর আকিবের অবস্থা কি হয়েছিল অ্যান্ড আসতেই মন চাচ্ছিল না। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। দুবাই গিয়ে তো আমি পুরাই খারাপ হয়ে গেছি, সান্ডা খেয়ে ফেলছি। পুরাটা সান্ডা খেতে আমার একটু সময় লাগেনি, খুব মজা লেগেছে। দেন দুবাই শেখদের মতো আমি বড় বড় বান অ্যান্ড এখানে প্যাটিস নিয়ে বসেছি, খুবই মজা। এক নিমিষে আমি সব খেয়ে ফেলবো। দেখেন কত বড় হা করেছি। আর আমার দেখা দেখি আমার জামাইও চলে আসছে খেতে, ও নাকি দুবাইয়ের শেখ হয়ে গিয়েছে। যাই হোক, এখন দেখা যাবে আমরা কোথায় গিয়েছি, কি কি করেছি, সারাদিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি অনন্যা ফ্রম আকিব অনন্যা। আমরা চলে যাচ্ছি কক্সবাজারে। আর কক্সবাজারে দুবাই লাক্সারিয়াস হোটেলটা কোনটা এবং কত কষ্ট পড়েছে আমি সব কিছুই ডিটেলে এই ভিডিওতে বলে দিব, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারে, তখন ভোর 5টায়, কারণ আমাদের ট্রেন ছিল 6টায়। যাই হোক, এই 5টায় বের হয়ে যে সিএনজি পাবো সেটা কল্পনাও করি নাই। সিএনজি মামাকে অনেক বেশি ধন্যবাদ। খুব অল্প সময়ের মধ্যে চলে আসলাম আমরা স্টেশনে, যেহেতু আমরা ট্রেনে জার্নি করছি আর স্টেশনে পৌঁছাতে আমাদের বেশি সময় লাগেনি, তখন রাস্তা খুবই ফাঁকা ছিল। যাই হোক, আমরা যে সিএনজি পাবো আমরা তো কল্পনা করতে পারি না, একটা টেনশনে ছিলাম যে এত রাতে আমরা সিএনজি পাবো কিনা। দেন আমরা ট্রেনে উঠে যাই। আর ট্রেন থেকে আমি একটা ভিডিও নিয়ে স্টেশনের, একদমই ফ্রেশ লাগতেছিল। এত আর্লি ঘুম থেকে উঠছি যেও, তারপরেও এনভায়রনমেন্ট দেখে খুবই ফ্রেশ লাগতেছিল নিজেকে। ইদানিং ট্রেন জার্নি করতে করতে আমার ট্রেন জার্নিটা অনেক বেশি মজা লাগে। আর উঠতে না উঠতে দেখেন ট্রেনের মামারা চলে আসছে খাওয়া দাওয়া নিয়ে, এই জিনিসটা আমার খুব বেশি পছন্দ। এরপর আমরা কালুরঘাট ব্রিজ পার হয়ে দেন হচ্ছে আমরা একটু আলোর মুখ দেখতেছি, কারণ সূর্য ওঠা শুরু করে দিয়েছে। আর আমার পিচ্চি তো একদমই ঘুমাচ্ছিল না, সে খুবই টেনশনে ছিল যে সে মূলত যাচ্ছে কোথায়। সে ভাবছে যে সে নানুর বাড়িতে যাচ্ছে, বারবারই বলতেছি কক্সবাজার যাচ্ছি। সে অনেক খুশি, সে জানে যে কোথাও গেলে তার নানুর বাড়িতেই তাকে আগে যেতে হবে। আর ট্রেনের এই জায়গায় দাঁড়িয়ে যেতে যেতে খুব বেশি ভালো লাগে, বাতাস খেতে খেতে যাচ্ছে। আর দেখেন গরম গরম কফি নিয়েছি। আর্লি মর্নিংয়ে যেহেতু নাস্তা করা হয় না, আজকে ট্রেনে নাস্তা করব। আর ট্রেনে আমরা নিয়েছি কফি, দেন হচ্ছে একটা বক্সে কি আছে দেখাই, জেলি পাউরুটি প্লাস হচ্ছে কারণ চিকেন কাটলেট। দুইটাই মজা ছিল মোটামুটি, তবে চিকেন কাটলেটটা একটু স্পাইসি ছিল তাই বাচ্চা খেতে পারিনি। আমি বাসা থেকে ডিম পোস্ট করে নিয়ে গিয়েছিলাম, পাউরুটি নিয়ে গিয়েছিলাম, আমি বেবিকে ওগুলোই খাইয়েছি। দেন হচ্ছে প্রতিটা স্টেশনে থামতেছে, যেহেতু আমরা লোকাল ট্রেনেই যাই। লোকাল হলেও ট্রেন জার্নিটা খুব বেশি মজা ছিল, খুব এনজয় করতেছি। একটু পরপর খানা দানা আসতেছে, মানুষজন উঠতেছে, এই জিনিসটা খুব ভালো লাগতেছিল। আর এরপর আমরা খানা দানা শেষ করে এখন পোস্ট মারতেছি। দেখেন কিভাবে আমরা ছবি তুলতেছি, ভিডিও করতেছি প্রতিটা স্টেশনে থেমে থেমে। আর এরপর দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজারও পৌঁছে যাব। ট্রেন চলতেছে ট্রেনের গতিতে, আর ট্রেনের প্রতিটি শব্দ আমার খুব বেশি ভালো লাগে। আমি এখন স্টেশন থেকে গরম গরম সিঙ্গারা নিব, পেঁয়াজও নিব। আর এই গরম গরম সিঙ্গারাটা খুব বেশি মজা, 4টা ছিল 20 টাকা করে। আর এই কুকুরটা দেখেন সিঙ্গার দিকে তাকায় আছে। দেন হচ্ছে আমরা কথা বলতে বলতে খেতে খেতে চলে আসছি কক্সবাজার। এটা হচ্ছে কক্সবাজার স্টেশন, যারা দেখেননি আমার ভিডিওতে দেখে নেন। আর কক্সবাজার স্টেশনটা অনেক বেশি সুন্দর করেছে। না ঘুমানোর পরেও একটু টায়ার্ড লাগতেছিল না, কারণ একটু পরেই সমুদ্র দেখবো। আর সমুদ্র দেখলে মনের সব ক্লান্তি, শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে আমি জানি। আর এরপর দেখেন আমার পিচ্চি এক ফটো ট্রেনে ঘুমাই নাই, কথা বলতে বলতে আসছে মাশাল্লাহ। এখন এখানে এসে কুলিরা যেটা করে, তো আমরা একটা কুলিও নিয়ে নেই, কারণ আমাদের 2টা লাগেজের মধ্যে আমরা ট্রেনে ট্রেনে নিয়ে চলে আসছি। বুদ্ধি করে লাগেজ নিয়ে যাবেন সবাই। এরপর দেখেন টমটম আমাকে নিয়েছি। টমটমে প্রত্যেকটা টমটম এখান থেকে কক্সবাজার যেতে 100 টাকা ওদের, একদম ফিক্সড প্রাইস, এর কম নামবে না। তবে আমরা 150 টাকা করে গ্রিন ভিউ রিসোর্টে চলে যাই, কারণ সেটা একটু সুগন্ধা বিচের লাস্টে মাথায় ছিল। দ্যাটস আমরা হচ্ছে 150 টাকা দিয়ে এখন আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। আর এটা হচ্ছে দুবাই সে লাক্সারিয়াস হোটেল, যেটা কিনা কক্সবাজারে অবস্থিত। কক্সবাজারে গিয়েছি না দুবাই গিয়েছি আমি একদমই ভুলে গিয়েছি। আর যাওয়ার পর ওদের এনভায়রনমেন্ট এত সুন্দর এবং ওদের লবিটাও খুব বেশি ভালো লাগতেছিল। রিসেপশনে আকিব সব ফর্মালিটিসগুলো করতেছিল, যা যা দিতে হয়। আর এরপর আমাদের চলে আসবে এই সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস। আর প্রত্যেকটা হোটেলে ওয়েলকাম ড্রিঙ্কস একদম ছোট একটা গ্লাসে, বাট এটা একদম পেট ভরে যায় এরকম দেয়। ওয়েলকাম ড্রিঙ্কসটা একদম ফ্রেশ জুসে ছিল, পাপায়া ছিল। আর আমার অনেক বেশি মজা লেগেছে। আর আমার পিচ্চিও খেয়েছে মাশাল্লাহ। আকিবের জন্য রেখে দিই, দেন আকিব আসার পর একসাথে আমরা সবাই মিলে এনজয় করি ওয়েলকাম ড্রিঙ্কসটা। ও আপনাদেরকে একটা কথা বলে দিই, ইদানিং কক্সবাজারের যে জিনিসটা নিয়ম করেছে, চেক আউট টাইম হচ্ছে 12টা আর চেকিং টাইম হচ্ছে 2টা। আর যেহেতু আমাদের আর্লি মর্নিংয়ে ট্রেন ছিল 6টা থেকে, তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে 10:30টায় ওখানে পৌঁছে যাই। এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ এখনও যারা আমাদের রুমে আছে তারা চেক আউট করেনি। তো আমরা একটু বাইরে ঘুরেফেরা করছিলাম, দেখছিলাম যে দুবাইয়ের লাক্সারিয়াস হোটেলটা কেমন, কক্সবাজারের দুবাইয়ের হোটেলটা কেমন। খুব বেশি সুন্দর, যারা আসবে না তারা মিস
করবেন আর 2500 টাকা খরচ করলে চলে আসবেন দুবাই এসে লাক্সারিয়াস হোটেল। পার পার্সন 2500 টাকা খরচ করলে আপনারা 5000 টাকা দিয়ে রুম পেয়ে যাবেন। ঘোরাফেরা করতে করতে আমরা যে ব্রেকফাস্ট দিবে সকালে বুফে, সেটা একটু দেখছিলাম যে মানে ওদের রেস্টুরেন্টটা কেমন। অ্যান্ড আমাদের খুব বেশি ভালো লাগতেছিল ওদের প্রতিটা জায়গা জোন এত বেশি এস্থেটিক্স ভাইব দিচ্ছিল, মানে যেটা দুবাই না বললে ভুল হবে। তো আপনারা চাইলে অবশ্যই এখানে ভিজিট করতে পারেন। আর আমার কথা এন্ড কাজে মিল আছে কিনা অবশ্যই আমাকে কিন্তু যাওয়ার পর কমেন্ট করে বলবেন। আর আমি যেখানে বুফে খাবো সেটার ভিজিট করছিলাম যে মানে এখানে কয়টা আইটেম দিবে, কি কি সব কিছুই টাইমিং সব কিছুই জিজ্ঞেস করে করে নিচ্ছিলাম। যাই হোক, এরপর আমার পুরো রেস্টুরেন্ট ঘোরা হয়ে গেলে আমি বাইরেও ঘুরবো, পুলে যাব, সব কিছু আজকে দেখে ফেলবো যে কোনটা কি করব। দেখেন আমি এই ঠান্ডার কথা বলেছিলাম, এটা আমি পুরা গিলে খাবো। আর এই তো এখানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে আমার কাছে ওভারঅল একদম দুবাইয়ের ফিল পাচ্ছিলাম আমি। যাই হোক, আমি ইনশাল্লাহ নেক্সট টাইম দুবাই যাব, যে আমার মনে হয় যে ওই যাওয়ার ইন্টারেস্টটা কমে গিয়েছে এখানে যাওয়ার পরে। আমরা আবার চলে আসলাম, এখানে ওয়েট করতেছিলাম। দেন চেক আউট করার পর যে আন্টিটা ছিল ওই রুমে, এই আন্টিটা আবার আরাতকে এটা গিফট করে, এই জন্য ওনাকে অনেক বেশি ধন্যবাদ, উনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন। দেন আমরা ফাইনালি আমাদের রুমে চলে আসলাম। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। দেন এটা হচ্ছে আমাদের 3 দিনের রুম। আর এই 3 দিনের রুম বুক করার জন্য আমাদেরকে গুনতে হয়েছে 16,500 টাকা। ওদের সার্ভিসের কথা কি বলবো, অনেক বেশি ভালো ছিল। এটা হচ্ছে আমাদের বেড, আর এখানে বসার জন্য একটা মানে সিঙ্গেল সোফাও দিয়েছে। আর একটা জিনিস সেটা খুব ভালো লেগেছে যে মানে কেবলা কোন দিকে সেটাই মানে বলে দিয়েছে, সাইন দিয়ে দিয়েছে, যাতে করে নামাজ পড়তে কোনো প্রবলেম না হয়। আর এই তো দেখেন এখানে একটা লকার দিয়েছে, আমি আগে দরজাটা লাগাই দিই। আর এটা হচ্ছে লকার আমাদের, এই লকারে আমরা 3 দিনের জন্য কাপড় চোপড় যা নিয়েছি গুছিয়ে রাখবো। দেন এখানে পড়ার জন্য আমাদের একটা স্লিপারও দিয়েছে। দেন হচ্ছে আমরা এখানে একটা ফ্রিজ পেয়ে গিয়েছি। আর ফ্রিজের মধ্যে কিছুই আছে কিনা আমি দেখছিলাম, কিছুই নেই, খালি। তো আমরা কিছু রাখতে চাইলে রাখতে পারবো, ড্রিঙ্কস জাতীয় জিনিস। আর 2টা পানি বোতল দিয়েছে, মগ দিয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে, চা কফি ব্ল্যাক কফি মানে যা যা থাকে আর কি। আর এখানে দিয়েছিল হট কেটলি, যাতে আপনারা খুব ইজিলি বানিয়ে খেতে পারেন। এরপর রুমের সাথে ছিল একটা বড় টিভি, এখন টিভিতে গান চালিয়ে নাচবো। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন আমার ড্রেসিং টেবিল 3 দিনের জন্য, এখানে আমি সাজাগুজা করব। আর এখানে বসে পড়েছি, একটু ঢং ঢং করতেছি। এরপর চলেন আমরা ওয়াশরুমটা দেখাই। আর এই তো ওয়াশরুমে কি কি আছে কমপ্লিমেন্টারি হিসেবে যেগুলো দিয়ে থাকে, সাবান শ্যাম্পু শাওয়ার জেল সবই দিয়েছে। দেন হচ্ছে আমার হাতে যে ময়লা ছিল আমি ফেলে দিলাম ঝুড়িতে। তারপর এত সুন্দর একটা রুম অ্যান্ড ওয়াশরুম দেখে পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারও দিয়ে দিয়েছে। মাত্র কক্সবাজার গিয়েছি, এখন একদিনও হয়নি, এখন একটা ন্যাপ নিব। দেন উঠে আমি ফ্রেশ হয়ে আমার প্রতিদিনের ভিডিও আমি আপনাদের সাথে কমপ্লিট করব। অ্যান্ড 3 দিন আমি ওখানে থাকবো, 3 দিনে কি কি করেছি সব কিছুই থাকবো আমার এই ভিডিওতে। এটা ছিল আমার দুবাই এসে লাক্সারিয়াস হোটেলের একটা ট্যুর। আর এরপর থেকে আমার সব ভিডিও আপলোড হবে, ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন।